পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বিজনেস সিরিজের ল্যাপটপগুলো কেনার জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে বিজনেস সিরিজের ল্যাপটপ আসলে কোনগুলা। আমি যদি বলি যে এইচপির ক্ষেত্রে হচ্ছে এলিটবুক, ডেলের ক্ষেত্রে হচ্ছে ল্যাটিউড, আর লেনোভোর ক্ষেত্রে হচ্ছে থিংকপ্যাড। সো এই ল্যাপটপগুলো হচ্ছে বিজনেস সিরিজে। সো আপনারা চেষ্টা করবেন এই সিরিজের ল্যাপটপগুলো কেনার জন্য, কারণ বিজনেস সিরিজের ল্যাপটপগুলো লং লাস্টিবিলিটি কিন্তু কম্পারেটিভলি বেশি। আপনি একদমই প্র্যাকটিক্যালি টেস্ট করে দেখেন যে এই ল্যাপটপটার উৎপাদনের তারিখ কত। আর এটা টেস্ট করার জন্য আপনি ল্যাপটপের যে উইন্ডোজ বার আছে এখানে চাপ দিবেন, তারপর হচ্ছে আপনি রান অপশনে যাবেন। রানে গিয়ে আপনি লিখবেন সিএমডি, লিখে এন্টার প্রেস করবেন। এবারে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি লিখবেন systeminfo.exe। এবার আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এখান থেকে আপনি স্ক্রল করে উপরের দিকে যাবেন। উপরের দিকে আসার পর আপনি একটা অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে বায়োস ভার্সন। বায়োস ভার্সনের পাশে আপনি দেখতে পারবেন এখানে একটা ডেট দেখাচ্ছে, এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট। সো এইটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ল্যাপটপটা কবে বাজারজাত করা হয়েছে। ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে এর ব্যাটারি কন্ডিশনের দিকে। ল্যাপটপ থেকে উইন্ডোজ বারে ক্লিক করবেন, দেন আপনি লিখবেন কমেন্ট প্রম্পট, দেন এন্টার প্রেস করার সাথে সাথে যে ইন্টারফেসটা আসবে এখানে গিয়ে আপনি লিখবেন পাওয়ার, POWER, তারপর লিখবেন CFG, তারপর একটা স্ল্যাশ দিবেন, তারপর লিখবেন ব্যাটারি রিপোর্ট। এই টেক্সটটা আপনি ব্যাটারির পার্সেন্টেজ বের করতে পারবেন। এক্ষেত্রে আপনি একটি ফর্মুলা অনুসরণ করবেন, যেমন প্রথমে ফুল চার্জ ক্যাপাসিটির সাথে 100 গুণ করবেন। নিচের যে অপশনটা রয়েছে ফুল চার্জ ক্যাপাসিটি, এটার সাথে 100 গুণ করবেন। তারপরে উপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি, এই সংখ্যাটা দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর আপনার যে রেজাল্টটা আসবে সেটা দেখে বুঝতে পারবেন যে এই মুহূর্তে ব্যাটারির হেলথ আসলে কত পার্সেন্ট রয়েছে। এখন কত পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকলে আসলে এই ল্যাপটপটা কেনা উচিত? আমার মতে আমি যদি বলি তাহলে 80%-এর নিচে চলে গেলে খুব একটা নেওয়া উচিত নয়। তবে এসএসডি তে কিন্তু আপনার স্পিড অনেক বেশি। ধরেন এইচডিডি মানে পুরাতন যে হার্ড ডিস্কগুলো রয়েছে, উইন্ডোজ ওপেন হতে সময় লাগে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, তাহলে এখানে জাস্ট এসএসডি তে 10 থেকে 12 সেকেন্ডে বা 7-8 সেকেন্ডে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। সো এটা স্পিড কিন্তু অনেক বেশি। টেস্ট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস এসকেপ এই তিনটা একবারে চাপ দিয়ে ধরতে হবে। তারপরে আপনার সামনে যে অপশনটা আসবে এখান থেকে পারফরমেন্স অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে নিচের দিকে ডিস্কগুলো দেখতে পারবেন। ডিস্কের নিচে ছোট করে লেখা আছে এইচডিডি নাকি এসএসডি। সো আপনি সবসময় চেষ্টা করবেন যে এসএসডি আছে কিনা ল্যাপটপে সেটা কেনার জন্য, কারণ এইচডিটির স্পিডও দুর্বল হয়ে থাকে আর ম্যাক্সিমাম টাইম এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। হার্ড ডিস্কের ব্যাটারি হেলথ চেক করতে হবে, আর এটা চেক করার জন্য আপনি গুগলে গিয়ে লিখবেন এইচডিডি হেলথ চেক। সো ভাববেন না যে এটাতে শুধুমাত্র এইচডিডি চেক করা যায়, এটাতে এসএসডিও আপনি চেক করতে পারবেন। সো এটা লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট আসবে। এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট অ্যাজ ইউজুয়ালি সফটওয়্যারটাকে ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে হার্ড ডিস্কের ব্যাটারি হেলথ দেখাবে। আপনার এইচডিডি বা এসএসডি যদি ভালো থাকে তাহলে অনেক সময় ব্যাটারি হেলথ 100% দেখাতে পারে। 100% দেখালে তো কোনো সমস্যাই নেই, বাট যদি কোনো প্রবলেম থাকে তাহলে 70%, 80%, 90% এরকম দেখাতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যদি আপনার এইচডিডি মানে পুরাতন হার্ড ডিস্ক যদি এটার মধ্যে থাকে সেটাই যদি আপনি কিনতে চান, এটার হেলথ যদি 80% এর মধ্যে থাকে তাহলে কিনবেন, না হলে কেনার কোনো দরকার নেই। এসএসডি ক্ষেত্রে আমি বলি যে 75 এর মধ্যে কেনার চেষ্টা করবেন। 75 এর নিচে যদি চলে যায় মানে হচ্ছে হার্ড ডিস্কের ক্ষমতা, তাহলে কেনার দরকার নেই। এই পর্যায়ে আপনাকে ওয়েবক্যামটাকে টেস্ট করে নিতে হবে। যদি ওয়েবক্যাম টেস্টের জন্য কোনো সফটওয়্যার আসলে ল্যাপটপে ইনস্টল করা না থাকে, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন যে অনলাইন ওয়েবক্যাম টেস্ট। তো প্রথম যে সাইটটুকু আসবে এখান থেকে কিন্তু সরাসরি ক্যামেরাটা ওপেন হবে। যদি ওপেন হয় তাহলে ধরে নেবেন যে ওয়েবক্যাম ঠিক আছে। আপনি যখন পুরাতন ল্যাপটপ কিনতে দোকানে গেছেন তখন দোকানদার আপনাকে কনভিন্স করার জন্য দেখবেন যে আপনাকে বলবে যে দেখেন এটা কোরাই 7 এর ল্যাপটপ, এটা এত কমে পাচ্ছেন, অথবা কোরাই 5 এর ল্যাপটপ এত কমে পাচ্ছেন। বাট এইখানে কিন্তু আপনাকে প্রভাবিত হওয়া চলবে না। এই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, এই যে আপনি ল্যাপটপের যে প্রসেসরটা সেটা আসলে কোন জেনারেশনে সেটা আপনাকে আগে দেখতে হবে। ঠিক আছে, কোরাই 7 হলে হচ্ছে না বা কোরাই 5 হলেও হচ্ছে না। আপনি আগে দেখবেন যে মার্কেটে এই মুহূর্তে কোন জেনারেশনটা চলছে। আপনি যদি দেখেন যে 14 জেনারেশন চলছে আর আপনি যে ল্যাপটপটা কিনতে গিয়েছেন সেটা হচ্ছে 6 জেনারেশনে, তাহলে আপনার মোটেও কেনা ঠিক হবে না। আপনি চেষ্টা করবেন যে ল্যাপটপটা যেন অন্তত কারেন্ট যে জেনারেশনটা থাকবে এইখান থেকে অন্তত 2টা জেনারেশন বা 3টা জেনারেশন মানে হচ্ছে গ্যাপ থাকে, এর বেশি যেন গ্যাপ না থাকে। 2 থেকে 3টা জেনারেশন গ্যাপ থাকলে কিনবেন, তার বেশি হলে আমার মনে হয় যে কেনার প্রয়োজন নেই। চুজ মেনুতে ক্লিক করবেন, সার্চ অপশনে গিয়ে সাউন্ড লিখবেন অথবা লিখবেন চেঞ্জ সাউন্ড সিস্টেম। লেখার পর সাউন্ড নামে একটা অপশন আপনার সামনে চলে আসবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা অপশন আসবে, তারপর এখান থেকে প্লেব্যাক অপশনে ক্লিক করবেন। স্পিকার সিলেক্ট করে কনফিগারে ক্লিক করবেন, তারপর টেস্টে ক্লিক করলে দেখবেন যে সাউন্ড হচ্ছে। এইভাবে আপনারা দুই পাশের সাউন্ড শুনে বুঝতে পারবেন যে স্পিকার দুটা ঠিক আছে কিনা। সেগুলো ছাড়াও কিন্তু ল্যাপটপে আরো বেশ কিছু ছোটখাটো বিষয় থাকে, যেমন ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেগুলো টেস্ট করে নেবেন ম্যানুয়ালি। তারপর ব্লুটুথ থাকে, ওয়াইফাই থাকে, ল্যান্ড পোর্ট থাকে। এই সবগুলো জিনিস আপনারা ম্যানুয়ালি চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে ল্যাপটপটা আপনারা কিনতে পারেন।